একদিন রেণুকা নদীর ধারে বেড়াতে গিয়ে তিনি ক্ষণিকের জন্য তার স্বামীর প্রতি তার একাগ্রতা এবং ভক্তি হারিয়েছিলেন। তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। জামদগ্নি তার যোগশক্তির মাধ্যমে এই ঘটনা জানতে পেরেছিলেন এবং ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন। তো রেণুকা যখন আশ্রমে ফিরে এলেন তখন জামদগ্নি বড় 4 ছেলেদের নির্দেশ দেন যে তারা যেন তাদের মাকে হত্যা করে, কিন্তু তারা সবাই তাদের মাকে হত্যা করতে অস্বীকার করে। যমদগ্নি তার 4 পুত্রকে অভিশাপ দিলেন এবং আদেশ অমান্য করার জন্য তাদের ভস্মে পরিণত করেছিলেন। তারপর যমদগ্নি তার 5ম পুত্র পরশুরামকে ডেকে পাঠান, যিনি শিবের ধ্যানরত ছিলেন, এবং তাঁকে রেণুকার শিরচ্ছেদ করার আদেশ দেন। পরশুরাম অবিলম্বে পিতার কথা মেনে কুঠার দিয়ে মাতার শিরচ্ছেদ করেন। পিতার প্রতি পরশুরামের এই ভক্তি, এই শ্রদ্ধা দেখে জামদগ্নি প্রবল প্রসন্ন হন। তারপর তিনি পরশুরামকে একটি বর দেওয়ার প্রস্তাব দেন। পরশুরাম এখানে বুদ্ধিমানের সঙ্গে তার মা এবং ভাইদেরকে পুনর্জীবিত করার